কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাস যখনই কারওয়াট বদল করেন, কট বদল করেন, কট ঘুরেন, তখনই বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই তাসবিহগুলো শুধু করে যখনই ঘুম থেকে জেগে যায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ করে। এছাড়া কিছুই নেকি পাওয়া যায় না। প্রথম রাত্রিতে দেখলেন, দ্বিতীয় রাত্রিতে দেখলেন, তৃতীয় রাত্রিতে দেখলেন, দেখার পর বলছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমার বাবা আমার উপর নারাজ নয়, আমার বাবা আমার উপর অসন্তুষ্ট নয়। ঘটনা কারণটা এটাই, আমরা মসজিদে নববীতে বসেছিলাম, নবী আমার বলছেন তোমাদের সামনে এমন একজন সাহাবী আসছে, লোকটা জান্নাতি। সেই দিনও তুমি প্রবেশ করেছো সাদ ইবনে আবি ওয়াক্কাস। দ্বিতীয় দিন নবী আমার বলেন তুমি প্রবেশ করেছো, তৃতীয় দিনও তুমি প্রবেশ করেছো। এই জন্য আমি তোমার নেকি দেখতে এসেছি। কোন কাজের জন্য তুমি নবীর মুখ দিয়ে তিন দিন জান্নাতের সুসংবাদ পেয়েছো রে সাদ ইবনে আবি ওয়াক্কাস, এটা দেখার জন্য আমি এসেছি। কিন্তু নেকি তো কিছু পাচ্ছি না, নেকি তো কিছুই পাচ্ছি না, কোন নেকি পাচ্ছি না। কি বলছেন ভাষাটা? ফালাম আরাকা তা'মালু আমালান কাসীরা, ফালাম আরাকা তা'মালু আমালান কাসীরা। সাদ ইবনে আবি ওয়াক্কাস, তোমার তো কোনই নেকি খুঁজে পাচ্ছি না। কোন কারণে তুমি নবীর মুখ দিয়ে 3 দিন জান্নাতের সুসংবাদ পেলে? কারণ খুঁজে পাচ্ছি না, কিছুই আমলই পাচ্ছি না। যেগুলো তুমি করো সেগুলো আমরা করি, কিন্তু তুমি কেন জান্নাতের সুসংবাদ পেলে? ফালাম আরাকা তা'মালু আমালান কাসীরা, তোমার এমন কোন আমল আমি দেখতে পেলাম না। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস উত্তর দিচ্ছেন, এরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, তুমি যেটা বলছো ঘটনা যদি সত্য হয়, আমি তো জানি না যে নবী আমাকে 3 দিন জান্নাতের সুসংবাদ দিয়েছে, এটা আমার এখনো জানা নাই। তোমাদের সামনে ভাইরাল হয়েছে আমি জানি না। তবে শুনো, যদি নবীর মুখ দিয়ে কথা বেরিয়ে আসে 3 দিন, তাহলে শুনো আমার দুটো আমল রয়েছে, কিছু আমল রয়েছে, এটা তুমি দেখতে পাও না। হতে পারে ওই দুটো আমলের জন্য আল্লাহ তাআলার নবী আমাকে এই জান্নাতের সুসংবাদ দিয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমল দুটি যদি শুনতে চাও বলবো। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলছেন এটার জন্যই তো এসেছি, কিন্তু কিছু যে খুঁজে পাচ্ছি না। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন, তাহলে শুনো, প্রথমটা হচ্ছে লা আজিদু ফি নাফসি সুওয়ান লিআহাদিন মিনাল মুসলিমিনা ইল্লা গাশশাহু। লা আজিদু ফি নাফসি সুওয়ান, কোন মানুষের সম্পর্কে আমার দিলে কোনো খারাপই নাই, কোন মানুষ সম্পর্কে আমার দিলে কোনো খারাপই নাই। লাজিদু ফি নাফসি সুওয়ান, আমার অন্তরে কোনো খারাপই থাকে না, আমার অন্তরে কোনো বুরাই থাকে না। কোন মানুষ সম্পর্কে, তার মানে আমার ভিতরে কোন মানুষ সম্পর্কে না হিসাব রয়েছে, না হিংসা রয়েছে, না ঈর্ষা রয়েছে, না ওকে ছোট মনে করি, না আমি কাউকে হাকির মনে করি, না আমি কারো প্রতি হিংসা করি। লাজিদু ফি নাফসি সুওয়ান লিআহাদিন মিনাল মুসলিমিনা, কোন মুসলমান সম্পর্কে আমার কোনো খারাপ চিন্তা ভাবনা নাই। এটা প্রথম হচ্ছে আমার কাজ। দ্বিতীয় কাজটা হচ্ছে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন, লা আহসাদু আলা আহাদিন, লা আহসাদু আলা আহাদিন আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। এবং দ্বিতীয় কাজটা হচ্ছে কোন মুসলমান সম্পর্কে কোন মানুষের ভালাই দেখে, কোন মানুষের সুখের সংবাদ দেখে, কোন মানুষের উন্নতি দেখে, কোন মানুষের গাড়ি দেখে, কোন মানুষের বাড়ি দেখে, কোন মানুষের বৌমা সুন্দর দেখে, কোন মানুষের ছেলের চাকরি দেখে, কোন মানুষের মাখনার কামাই দেখে, কোন মানুষের সম্পর্কে যত রকম তার নিয়ামত রয়েছে, লা আহসাদু আলা আহাদিন আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ তাআলা যখন কাউকে কোনো নিয়ামত দেয়, কোনো ফজিলত দেয়, চাকরি হোক, পয়সা হোক, বাড়ি হোক, গাড়ি হোক, ধন হোক, সম্পদ হোক,
জিনিস দেয়, ওই মানুষ সম্পর্কে আমার ভিতরে কোনো হিংসা নাই, আমি কারো হিংসা করি না। এই দুটো জিনিসের খাতিরে হতে পারে রব্বুল আলামিন আমাকে জান্নাতের সুসংবাদ নবীর মুখ দিয়ে 3 দিন দিয়েছে। বানাওয়াটি কথা বলছি না। তাহলে এই হিংসা থেকে বেঁচে যাওয়া কত বড় আপনি লাভদায়ক জিনিস, আপনি নবীর মুখ দিয়ে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। অন্তরে হাত দিয়ে বলি, আমরা তো এমন মানুষ বাপ বেটার হিংসা করে, বাপ বেটার হিংসা করে, বেটা বাপের হিংসা করে, বড় দাদা ছোট ভাইয়ের হিংসা করে, ছোট ভাই দাদার হিংসা করে, বোন ভাবির হিংসা করে, ভাবি ননদের হিংসা করে। এই তো আমার কালচার। অথচ আমি 5 ওয়াক্তের নামাজের পাওয়া, আমি রাত্রে কোরআন তেলাওয়াত করি, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, কিন্তু হিংসা আমি একের পুষে পুষে রেখেছি। আর একটা ঘটনা আপনাকে শোনাই। মুসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন, খতরনাক নবী বলা যেতে পারে, বড়া নবী, হ্যান্ডা নবী আমাদের ভাষায়। আল্লাহকে বলছে তোকে দেখবো, আল্লাহকে তোকে দেখবো। আল্লাহ এরকম কড়া প্রকৃতির মানুষ। সেই মুসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা ডাকলেন, মুসা রে তুমি আমার নিকটে এসো। যেমন করে আমার নবী হযরত মুহাম্মদকে আল্লাহ তাআলা মিরাজে ডেকেছিলেন, মিরাজের মাধ্যমে আল্লাহ তাআলা নিজের নিকটে। মুসা আলাইহিস সালাম যখন তিনি আল্লাহ তাআলার নিকটে পৌঁছলেন, আল্লাহ তাআলার সাথে কথা বলতে রয়েছেন, সেই মুহূর্তে মুসার নজর পড়ে গেল একজন মানুষ আল্লাহর আরশের নিচে আরামের সাথে আরশে টেক লাগিয়ে বসে রয়েছে। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, এর বাবা, এর আবার কত সম্মান, এর কত সম্মান। মুসা আলাইহিস সালাম এরকমই ছিলেন। যেই দিন আমার নবী মিরাজে গেলেন, আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো, খোশামদিদ করে উপরে পাঠানো হলো, ইউসুফ নবীর সাথে দেখা হলো, পাঠানো হলো, ইদ্রিস নবীর সাথে দেখানো হলো, ইব্রাহিম নবীর সাথে দেখানো হলো, খোশামদিদ করে পাঠানো হলো। মুসা আলাইহিস সালামের সাথে যখন দেখা হলো, মুসা আলাইহিস সালাম বহুত আদর আপ্যায়ন করলেন, জিজ্ঞাসা করলেন। এবার যখন নবী আমার বেরিয়ে যাচ্ছেন, মুসার চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বইতে আরম্ভ হয়ে গেল, ঝরঝর করে অশ্রু বয়। ফেরেশতারা জিজ্ঞাসা করলো, মুসা রে কেন চোখ দিয়ে জল পড়ে, অশ্রু কেন ঝরে রে মুসা, বলো। মুসা বলছে, এতদিন পর্যন্ত আমি হিরো ছিলাম, আল্লাহর জান্নাতে যত মানুষ প্রবেশ করবে, যত উম্মতেরা প্রবেশ করবে নবীদের, আমার উম্মত সবচেয়ে বেশি প্রবেশ করবে, আমার উম্মতের সংখ্যা বেশি। কিন্তু এমন একজন নবী এই যে আসলো, আমার সমস্ত রেকর্ডকে ভেঙে দিবে, এর উম্মতের সংখ্যা এত বেশি হয়ে যাবে, জান্নাতের অধিকাংশ জায়গা নবী মুহাম্মদের উম্মতি দখল করে নিবে। আমার রেকর্ডকে ভেঙে দিল, রেকর্ড ভেঙে দিল। বলে আদরে কম নয়, আপ্যায়নে কম নয়, চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বইল। দুশ্মনী শুরু হলো না নবী মুহাম্মদের সাথে। আমার সালা তুই রেকর্ড ভেঙেছি, তোর সাথে আমার দুশ্মনী, তুই ডানে চললে বামে চলবো, তুই সব কথা বললে ওটা মানবো না। এরকম মুসা আলাইহিস সালাম ছিলেন না। আল্লাহর নিকটে গেলেন, কথা নবী মুহাম্মদ আল্লাহর সাথে বললেন, 50 ওয়াক্তের নামাজ নিয়ে আসলেন। ইব্রাহিম নবী পার করে আসলেন, জিজ্ঞাসা করলো কি হলো, কি হলো। আমার উম্মতের প্রতি 50 ওয়াক্তের নামাজ পড়ো। ঠিক আছে আলহামদুলিল্লাহ, যা। এই বলে এবার মুসা আলাইহিস সালামের নিকটে চলে এসে মুসা জিজ্ঞাসা করলো, আল্লাহর সাথে কি কি করলে ভাই, কি কি কথা হলো ভাই, কি কি আল্লাহ দিল ভাই। তার মধ্যে একটা দিল, 50 ওয়াক্তের নামাজ দিল। মুসা বলল,
বললো, এরে মুহাম্মদ, তোর উম্মত এই 50 ওয়াক্তের নামাজ দিন রাতে পড়তে পারবে না, সুতরাং তুই যা আল্লাহর কাছে কিছু কমই করে নিয়ে আয়, আল্লাহর কাছে কিছু কমই করে নিয়ে আয়। সম্ভব নয় রে মুহাম্মদ, তোর উম্মত 50 ওয়াক্তের নামাজ দিন রাতে পড়তে পারবে। এই দুশ্মনী থাকতো তাহলে বলতো এইবার রেসালা ঠিক হয়েছে, 50 ওয়াক্ত নামাজ না পড়তে পারবে না, জান্নাতে যাবে, আমার উম্মতের সংখ্যা বেশি হবে। এইরকম মুসা আলাইহিস সালাম করলেন না, বারবার আসছে আর নবী মুহাম্মদকে পরামর্শ দিচ্ছেন আর পাঠাচ্ছেন, বাপুরে এই কাজটা করো তাহলে ভালো হবে, ওই কাজটা করো ভালো হবে। সেই মুসা আলাইহিস সালাম এইরকম নবী, তিনি যখন পৌঁছে গেলেন আল্লাহ তাআলার নিকটে কথা বলছেন, আল্লাহ তাআলা আরশের পায়াতে এক লাগে একজন মানুষ বসে আছে। মুসা আলাইহিস সালামের নজর পড়ে গেল। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন আল্লাহকে, রব্বুল আলামিন এই লোকটাকে এত এর সম্মান, আমি তো আপনার সামনে দাঁড়িয়ে কথা বলি, কিন্তু এই লোকটাকে দেখলাম আপনার আরশের নিচে টেক লাগিয়ে বসে রয়েছে, এই লোকটা হয়তো আমার চেয়ে সম্মানী লোক। রব্বুল আলামিন যদি এই